ফেসবুক খুললেই এখন শুধু ভূমিকম্প মানে একদম ভূমিকম্প আতঙ্ক। কিন্তু আমরা কি আসলে আতঙ্কিত হব কি না, এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রথম কথা, ভূমিকম্প যে হবেই সেটার নিশ্চয়তা দেওয়ার মতো কোনো যন্ত্র কিন্তু পৃথিবীতে এখন পর্যন্ত আবিষ্কৃত হয় নাই। যেহেতু গতকালকে মিয়ানমারে একটা ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্পের প্রতিফলন হিসেবে বাংলাদেশে একটা ভূমিকম্প হতে পারে বলে ফায়ার সার্ভিস এবং কর্তৃপক্ষ এক ধরনের প্রিডিকশন করছেন। সেই কথাই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পরিচিত হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে চলছে। তো আপনারা যারা ভিডিওটি দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ কিছু একটা তথ্য আমরা দিচ্ছি। প্রথম কথা হচ্ছে, বড় ধরনের ভূমিকম্প হলে আপনার আমার কিছুই করার নেই যদি আমরা খারাপ জায়গায় থাকি। তবু আমাদের কিছু সিস্টেম আছে বা কিছু প্রতিরোধের ব্যবস্থা আছে, সেই বিষয়গুলো আমরা একটু আলোচনা করব। 7 মাত্রার ভূমিকম্প যদি সীমান্ত এলাকা হয় তাহলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হবে বাংলাদেশকে। বিশেষত ময়মনসিংহ, রংপুর, সিলেট, চট্টগ্রাম এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। ঢাকার ক্ষয়ক্ষতি হবে ভয়ঙ্কর। বাংলাদেশের আশপাশ দিয়ে হচ্ছে 3টি টেকটনিক প্লেট রয়েছে সংযোগস্থল সীমান্তের আশেপাশে। যেমন আমাদের উত্তর হিমালয় এই ধরনের প্লেট রয়েছে, অর্থাৎ আমাদের যে বিভিন্ন মহাদেশে রয়েছে এক একটাকে নিচের যে মাটির স্তর এগুলোকে প্লেট বলে, সেগুলোর আমরা বিস্তৃত না বললাম। সেগুলোর সংঘর্ষের কারণে এই ধরনের ভূমিকম্প হতে পারে। এছাড়া বিভিন্ন ধরনের ফাটল বা ফুল্লিংয়ের কারণে ভূমিকম্প হতে পারে। ভূ অভ্যন্তরের শিলার চাপের জন্য ভূমিকম্প হতে পারে। অগ্নুৎপাতের জন্য ভূমিকম্প হতে পারে। ভূপৃষ্ঠের হঠাৎ পরিবর্তনের জন্য ভূমিকম্প হতে পারে। এখন যেটা ধারণা করা হচ্ছে যে টেকটনিক প্লেটগুলোর সংঘর্ষের কারণে যদি ভূমিকম্প হয়, আপনার আমার কিছুই করার থাকবে না, কারণ সে সময় 7-8 মাত্রার ভূমিকম্প হবে। হিমালয় পর্বতেও কিন্তু এই ধরনের কারণে সৃষ্টি হয়েছিল। সুতরাং এটা নিয়ে চিন্তা করে লাভ নেই, কিন্তু আমরা কিছু সচেতনতামূলক কিছু কাজ করতে পারি। এর আগে আমরা একটু সিলেট অঞ্চলে আমাদের কিছু বৈশাল বা আমাদের অঞ্চলে ভূমিকম্প যে হয়েছিল তার ইতিহাসটা একটু দেখি। 1897 সালের 12 জুন বড় রকমের ভূমিকম্প সিলেটের অনেক স্থাপনা ভেঙে যায়। এ সময় বড় ভৈসাল নামে পরিচিত এই অঞ্চলে বারবার ভূমিকম্প সংঘটিত হচ্ছে। ভূমিকম্পের ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় এই এলাকায় ভারতে বাংলাদেশের সবচেয়ে বেশি ভূমিকম্প প্রবণ এলাকা। অর্ধ শতাব্দী পরপর এই অঞ্চলে ভূমিকম্প হয়। 1869, 1897 আর 1918, 1950 সালে এই অঞ্চলে ভূতাত্ত্বিক প্লেট অঞ্চলে বড় বড় ভূমিকম্প সংঘটিত হয়েছিল। এছাড়া 1918 সালের 18 খ্রিস্টাব্দের বাংলাদেশের শ্রীমঙ্গলে 7.6 মাত্রার ভূমিকম্প হয়। 2007 সালে নভেম্বর মাসে 6 মাত্রার একটি ভূমিকম্প হয়। এমনকি বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েটের যে মানমন্দিরে জানুয়ারি 2006 থেকে মে 2009 পর্যন্ত 4 বছরের রিক্টার স্কেলে 4 মাত্রার 86টি ভূমিকম্প নথিভুক্ত হয়েছে। আবার বলছি 86টি ভূমিকম্প নথিভুক্ত হয়েছে। বিভিন্ন কারণেই ভূমিকম্প হতে পারে, তবে বড় ধরনের ভূমিকম্প হলে আসলে আমাদের কিছুই করার নেই। তাই এ বিষয়ে কোনো আতঙ্কিত হওয়ার কিছু নেই। যে একদম ভূমিকম্প নিয়ে আতঙ্কিত হয়ে আমরা একদম নাওয়া খাওয়া ছেড়ে দেবো সেটা কিন্তু নয়। আমাদের কিছু নিয়ম মানতে হবে। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড 2020 অনুযায়ী ভূমিকম্প প্রতিরোধী ভবন সৃষ্টি করতে হবে। ঝুঁকিপূর্ণ পুরনো ভবনগুলো সংস্কার এবং শক্তিশালী করতে হবে। এই ধরনের বিভিন্ন নিয়মগুলি আছে, সেই নিয়মগুলি মানতে হবে, বুঝতে হবে, জানতে হবে। এটাই একমাত্র হচ্ছে ভূমিকম্প প্রতিরোধের একমাত্র পথ। আবারও বলছি, বড় ধরনের ভূমিকম্প হলে আমরা যদি ঠিকমতো সিচুয়েশনে না থাকি, ঠিকমতো পজিশনে না থাকি, ধরুন আমরা বড় একটা বিল্ডিংয়ের ভিতরে আছি, সেই বিল্ডিংটার হয়তো বা কোনো কোড মানে নেই বা কোনো সিস্টেম একটা লস, এটা পড়ে গেল, তাহলে তো আমাদের কিছু করার নেই। আমরা একটা মাঠে আছি, কোনো কারণে ভূমির একটা পরিবর্তন হয়ে গেল, এখানে মাঠের ভিতর দিয়ে নদী ছুটা শুরু করলো, সেক্ষেত্রেও তো আপনাদের কিছু করার নেই। সুতরাং ভূমিকম্প নিয়ে আতঙ্কিত হবার কিছুই নেই। এটা 5 বছর পরেও হতে পারে, 5 মিনিট পরেই হতে পারে। এই ভিডিওটা যখন দেখছেন তখনও হতে পারে, আবার 50 বছরের নাও হতে পারে। সুতরাং আমরা এই ভিডিওর শেষে কমেন্টে এবং উপরের দিকে যে ফায়ার সার্ভিস নির্দেশিত বিভিন্ন পথ যে সিস্টেম বলেছে সেইগুলো আমরা লিঙ্ক দিয়ে রাখছি, সেগুলো আপনারা ফলো করতে পারেন, দেখতে পারেন, এবং এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারেন। এবং উপরের দিকে ফায়ার সার্ভিসের যে নির্দেশনা সেগুলো দেওয়া আছে, কমেন্টে দেওয়া আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। আর আতঙ্কিত হওয়ার মতো কিছুই নেই, যা হবার হবে। শুধু আমরা বিজ্ঞানভিত্তিক চিন্তা করি এবং আমরা ভূমিকম্প পরবর্তী যদি কোনো কারণে ভূমিকম্প হয়, আশা করা যাচ্ছে যে হবে না বা হতেও পারে, তার পরবর্তীতে আমরা কীভাবে রেস্কিউ করব বা বিভিন্ন কাজ করব সেগুলোর ব্যাপারে আমরা চিন্তা করি, এবং আমরা যাতে ভূমিকম্প প্রতিরোধী ভবন বানাতে পারি সেগুলোর ব্যাপারে আমরা চিন্তা করি। সেটাই হচ্ছে বাস্তবতা। এগুলো নিয়ে আতঙ্কিত হওয়ার মতো আসলে কিছুই নেই। ধন্যবাদ সবাইকে।